বর্ধমান শহরে পুকুর ভরাট করা, অবৈধ নির্মাণ করা এবং সরকারি জায়গা দখল করা। সরকারি জায়গা বলতে গেলে আমরা বিগ বাজারে ছাড়িয়ে দিয়েছি, নার্স কোয়ার্টারে ছাড়িয়েছি, হাসপাতালের হয়েছে, সর্বমঙ্গলা মন্দিরে হয়েছে, কার্জন গেটে হয়েছে, বিভিন্ন জায়গায় সরকারি জায়গার থেকে মানুষকে সরাবার ব্যবস্থা হয়েছে। এই যে দেখুন, তৃণমূল কংগ্রেসের 3 নম্বর ওয়ার্ড বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, এর দুপাশেও কিন্তু সরকারি জায়গা দখলমুক্ত করতে রীতিমতো বুলডোজার চালিয়েছিল বর্ধমান পৌরসভা। কিন্তু অদ্ভুতভাবে এই যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এই পার্টি অফিস কিন্তু এখনো পর্যন্ত কিভাবে রয়ে গেছে সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এইটাই হচ্ছে তৃণমূল শাসনে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে বুলডোজার নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারকে বলেছে যে বুলডোজার এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ, অগণতান্ত্রিক, সংবিধান বিরোধী। ঠিক একইভাবে এখানে আমরা কি দেখলাম, বর্ধমান শহরে বুলডোজার দিয়ে যে গরিব মানুষরা এই তৃণমূলের নেতাদের অনেককে তারা পেটের চালানোর দায়ে তাদেরকে কাউকে তোলা দিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয়েছিল, হঠাৎ করে তারা সেটা বুলডোজার দিয়ে ভেঙে দিলেন। এবং ভেঙে দিলেন শুধু তাই নয়, আজকে তারা না খেতে পেয়ে কার্যত আর্থিক অবস্থা খারাপ, এই রকম একটা তাদের রুজির সংকটের মধ্যে তাদেরকে জোর করে ঠেলে দিলেন। পরিবারগুলো আজকে কোথায় গিয়ে দাঁড়ালো? কিন্তু তৃণমূলের অফিসগুলো কি অবস্থা দেখবেন, ঠিক সেখানে কিন্তু তৃণমূলের অফিসটা দাঁড়িয়ে আছে। বিগ বাজারে যান, তৃণমূলের অফিস দাঁড়িয়ে আছে। গোটা বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় একদম সরকারি জমির উপরে, কোথাও এসি লাগানো, কোথাও হচ্ছে যে এই অফিসগুলো সর্বত্র। আমি মানে নাম কত করব, এগুলো কি বর্ধমানের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা দেখতে পান না? তাহলে তারা কি করছেন? আমি বলছি তৃণমূল কংগ্রেস দল করছে, প্রশাসনের কর্তা ব্যক্তিরা কি করছেন? ঠিক যেভাবে ভোট লুট হয়, ভোটের সময় অল পার্টি মিটিং করা হয়, আমরা সেগুলো তাদেরকে বলি, তারপর দেখি ভোটের সময় তারা হচ্ছে যে কোনো যে প্রশাসনের যে দায়িত্ব, প্রশাসনের যে রেসপন্সিবিলিটি, সংবিধান যে তাদের দায়িত্ব দিয়েছে, তারা এইসব ক্ষেত্রে উদাসীন থাকেন। এক্ষেত্রেও তারা একদম দলদাসের ভূমিকা পালন করছেন। প্রশাসন তো এ রাজ্যে দলদাস। সাধারণ নাগরিক, বিরোধী রাজনৈতিক দল, এদের কথা শোনা, এদের যে অভিযোগ সেগুলোকে মান্যতা দেওয়া এ রাজ্য থেকে উঠে গেছে। প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন অত্যন্ত তাদের এ ব্যাপারে হুঁশ ফেরা উচিত। তৃণমূল কংগ্রেস এবং দুর্নীতি এবং ওদের গোষ্ঠীকন্দলগুলো একে অপরের পরিপূরক শব্দে পরিণত হয়েছে। যেখানে বিধায়ক অনুগামীরা একের পর এক ফুটপাত দখল করে বসে আছে, দোকান দিয়ে বসে আছে, বিধায়ক অনুগামীর কোনো পার্টির লিডার সে তৃণমূল পার্টি অফিস খুলে বসে আছে সরকারি জায়গায়, এগুলো একটাও ভাঙা পড়ছে না। সুতরাং সরকারি জমি খালি করার যে নিদান দেওয়া হচ্ছে বা যে একটি অভিযান চালানো হচ্ছে, সেই অভিযানটা শুধুমাত্র এক শ্রেণীর মানুষের জন্য, সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, যারা বিধায়কের হয়ে বা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে চান না, নিজেদের করে খাওয়ার একটি জায়গা তৈরি করেছে, তাদেরকে শুধুমাত্র উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু যেখানে বিধায়ক ঘনিষ্ঠরা আছেন, যেখানে তৃণমূলের পার্টি অফিস আছেন, সেখানে সরকারি জমিতে হলেও রমরমিয়ে চলছে ব্যবসা। সেখানে তৃণমূল কংগ্রেসের বা সরকারের, এই তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের কোনো রকম কোনো ইনিশিয়েটিভ দেখা যাচ্ছে না যে সরকারি জমি খালি করার। সুতরাং পুরোটাই একটি পলিটিক্যাল প্রোপাগান্ডা মাত্র। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, চমকে, ধমকে তাদের হয়ে, মানে যাতে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করে বা ভোট করাতে সাহায্য করে, তারই একটি প্রোপাগান্ডা। এইটা পুনরায় আবারও সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিটা খুব ভালোই প্রকাশ পাওয়া যাচ্ছে। এটা নিন্দনীয়, এটা চরম দুর্ভাগ্যজনক যে সরকারে বসে থেকেও এইরকম নক্কারজনক সাধারণ মানুষের পেটে লাথি মেরে এরকম স্বজন পোষণ করে সরকার চালাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সরকার। আবার আপনার বিগ বাজারের পেছনে যে তৃণমূল কংগ্রেসের অফিস রয়েছে, সেটা তো সরকারি জায়গার উপর রয়েছে না, সেটাও সরে যাবে। কবে সরবে সেটা? সেটা তো বারবারই বলা হচ্ছে খুব শিগগিরই। আর একটা হচ্ছে